গবেষণা করতে মঙ্গল গ্রহে গিয়ে আটকা পড়েছে একজন নভোচারী এবং দিনের পর দিন সে সার্ভাইভ করতে থাকে পৃথিবীতে ফিরে আসার জন্য। তার টিকে থাকার যুদ্ধ হয়তো আপনাকে অনুপ্রেরণা যোগাবে। বলছিলাম 2015 সালের মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার সার্ভাইভাল সিনেমা দ্য মার্টিনের কথা। যারা অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি পছন্দ করেন তারা এমন মুভি মিস করার প্রশ্নই ওঠে না। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তাই কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। মুভি শুরুতে আমাদেরকে মঙ্গল গ্রহকে দেখানো হয়, যেখানে নাসার তরফ থেকে 6 জন মহাকাশচারীকে পাঠানো হয়েছে। তাদের মিশন মঙ্গলের মাটি গবেষণা করে পৃথিবীতে নিয়ে আসা। তারা তাদের কাজ করার সময় পৃথিবীতে থাকা নাসা টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। হঠাৎ পৃথিবীতে থাকা নাসা টিম একটি ওয়ার্নিং পায়। তারা জানতে পারে তাদের মিশন থেকে একটু দূরে অনেক বড় একটি ধুলো ঝড় তাদের মিশনের দিকে ধেয়ে আসছে। নাসার টিম খবরটি লুইসকে জানিয়ে দেয়। লুইস হচ্ছে এই মিশনের কমান্ডার, যে কিনা ঝড়ের গতিবেগ দেখেই সাথে সাথে মিশন রদ করার সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণের মধ্যে তারা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। কিন্তু এই সময় একটি দুর্ঘটনা ঘটে যায়। উদ্ভিদ বিজ্ঞানী মার্ক 1টি ঝড়ে উড়ে আসা এন্টিনিয়ারের সাথে ধাক্কা খেয়ে নিখোঁজ হয়ে যায় এবং সাথে সাথে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাকিরা সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু ঝড়ের তীব্র গতি থাকার কারণে তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছিল। মিশনটি আনকমপ্লিট রেখে তাদের পৃথিবীতে ফিরে আসতে হচ্ছে। তারা ধরেই নিয়েছে মার্ক হয়তোবা মারা গিয়েছে। তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন না থাকায় তাদের সহকর্মী মার্ককে রেখে তারা পৃথিবীতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এমনকি সকালে নাসার অথরিটি ডিরেক্টর প্রেস কনফারেন্স ডেকে সবাইকে জানিয়ে দেয় যে নভোচারী মার্ক 1টি মিশনে থাকাকালীন মারা গিয়েছে। এরপর মঙ্গল গ্রহকে দেখানো হয়, যেখানে কিনা মার্ক এখনো জীবিত অবস্থায় ছিল, কিন্তু রাতে ঝড়ের কারণে একটি ছোট তার তার শরীরে ঢুকে গিয়েছে। সে দ্রুত তাদের বেস ক্যাম্পে চলে আসে। সেখানে আসার পর অনেক কষ্ট করে সে তার পেটের ক্ষত ট্রিটমেন্ট করে। তারপর নাসার অথরিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তীব্র ঝড়ের কারণে তাদের পুরো সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। কারোর সাথে যোগাযোগ করতে না পারায় সে তার মনের কথাগুলো সেখানে রেকর্ড করে রেখে দেয়, কারণ সে ভালো করেই জানে এই অবস্থায় মঙ্গল গ্রহে সে বেশি দিন টিকে থাকতে পারবে না। মার্ক বেশ চিন্তায় পড়ে যায়। তাদের পরবর্তী মিশন এখানে আসতে আসতে প্রায় 4 বছর সময় লেগে যাবে। তাদের মঙ্গল গ্রহের স্টেশনটি অল্প কিছুদিনের জন্য বানানো হয়েছে। সে বাকি নভোচারীদের খাবারগুলো সংগ্রহ করে একসাথে রাখে এবং হিসাব করতে শুরু করে এই খাবার দিয়ে সে কতদিন সার্ভাইভ করতে পারবে। মার্ক এই খাবার দিয়ে 300 দিন পর্যন্ত চলতে পারবে, আর যদি সে কম খায় তাহলে বড়জোর 400 দিন পর্যন্ত চলতে পারবে। কিন্তু মঙ্গল গ্রহের মতো একটি জায়গায় যেখানে পানির কোনো অস্তিত্ব নেই, সেখানে টিকে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পরদিন ওয়াশরুমে গিয়ে ফ্লাশ করার পর তার মাথায় একটি অদ্ভুত প্ল্যান আসে। সে ফ্রিজ থেকে কিছু আলু নেয় এবং সেগুলোকে চাষাবাদ করার জন্য প্রস্তুত করে। যদিও চাষাবাদের সম্ভাবনা এখানে 1%ও নেই, তবুও সে চেষ্টা করে দেখতে চাইছে। চাষাবাদ করার জন্য উপযুক্ত চেম্বার তৈরি করার জন্য কাজ শুরু করে। তারপর সেখানে আলু লাগায়। এই সব কিছুর পর তার সামনে যে সমস্যায় সে দাঁড়ায় সেটা হচ্ছে পানি, কারণ আলু চাষাবাদ করতে প্রচুর পানির প্রয়োজন হয়। মার্ক তখন সোলার প্যানেলগুলো ঠিকঠাক করে, তারপর জ্বালানি থেকে হাইড্রোজেন বের করে, কারণ সে জানতো হাইড্রোজেন থেকে অক্সিজেন নির্দিষ্ট পরিমাণে পুরালে সেখান থেকে পানি উৎপন্ন হয়। সে পানি উৎপাদন করার একটি মেশিন তৈরি করে, কিন্তু অক্সিজেন ও হাইড্রোজেনের পরিমাণ সামঞ্জস্য না হওয়ায় সেখানে একটি বিস্ফোরণ ঘটে। তার কাছে কোনো উপায় না থাকায় সে দ্বিতীয়বার চেষ্টা করে, কিন্তু এবার সে সফল হয়ে যায়। মার্কের তৈরি করা পানি উৎপাদনের মেশিন দিয়ে পানি পড়তে শুরু করে। এর পরের দৃশ্য দেখানো হয়, নাসার অথরিটি তখন স্যাটেলাইট মঙ্গল গ্রহের মিশনের দিকে ঘুরিয়ে দেয়। তখন তারা ভীষণ অবাক হয়ে যায়। তারা দেখতে পায় মঙ্গল গ্রহের ইকুইপমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। ব্যাপারটি তাদের কাছে বেশ অদ্ভুত মনে হয়। এই কথা যখন নাসার ডিরেক্টরকে জানানো হয়, তখন সে সবাইকে বলে হয়তোবা তীব্র ঝড়ের কারণে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু ভিনসেন্ট নামে একজন তখন সবাইকে জানায় সোলার প্যানেলগুলো আগের চেয়ে ঠিকঠাক করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে যে মার্ক হয়তোবা এখনো জীবিত আছে। কিন্তু এই বিষয়টি নাসার ডিরেক্টরকে বিপাকে ফেলে দেয়, কারণ তারা প্রেস কনফারেন্স করে মার্কের খবর সারা দুনিয়াকে জানিয়ে দিয়েছে, আর নাসার তরফ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা মার্ককে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার চেষ্টা করছে। এদিকে মার্কের প্রায় 54 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আজ মার্ক দেখতে পায় একটি আলুর বীজ থেকে অঙ্কুর বের হয়েছে। সে ভীষণ খুশি হয়ে যায় এবং তার মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। সে রাতে হিসাব করতে থাকে। নাসার পরবর্তী মিশন এখান থেকে 32 কিলোমিটার দূরে। সেখানে যেতে হলে ভেঙে ভেঙে যেতে হবে, আর এভাবে ভেঙে ভেঙে যেতে তার 50 দিন সময় লেগে যাবে। সে একটি বুদ্ধি বের করে। সেখানে 2টা রোবট থাকায় একটি রোবটের ব্যাটারি খুলে একটার সাথে কানেক্ট করে দেয়। পরের দিন সে পরবর্তী মিশন এলাকায় যেতে প্রস্তুতি নেয়, কিন্তু সূর্যাস্তের পর মঙ্গল গ্রহে তাপমাত্রা -6 ডিগ্রিতে পৌঁছে যায়, যার কারণে পুনরায় সে ল্যাবে চলে আসে।
এভাবেই চলতে থাকে। মার্ক পরবর্তী মিশন এরিয়ায় যাওয়ার জন্য প্ল্যান খুঁজতে থাকে। মার্ক এবার ঠান্ডা থেকে বাঁচার উপায় খুঁজে পায়। নাসার মঙ্গল গ্রহের আগের মিশনে মঙ্গল গ্রহের মাটিতে তারা একটি প্লাটিনিয়াম বক্স পুঁতে রেখেছিল। মার্ক সেটা বের করে নেয়। এটার মধ্যে একটি ছোট জেনারেটর রয়েছে যেটার মাধ্যমে তাপ উৎপন্ন হয়, আর এটা সে রোবটের মধ্যে সেট করে দেয়। আর এদিকে তার আলুর ফলনও বেশ ভালোই হয়েছে। বড় বড় আলুগুলো সে খাওয়ার জন্য রেখে দেয়, আর ছোট ছোট আলুগুলো সেম প্রসেসে আবার মাটিতে লাগিয়ে দেয়। আর এদিকে পৃথিবীতে থাকা নাসার টিম মার্কের কাছে খাবার পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকে। তারপরও খাবার পৌঁছাতে পৌঁছাতে তাদের 1 বছর সময় লেগে যাবে। বর্তমান শুধু মার্কের মাথায় একটাই চিন্তা, সে কিভাবে নাসার সাথে যোগাযোগ করতে পারবে। রাতের বেলা মঙ্গল গ্রহে ম্যাপ দেখার সময় সে একটি জায়গা নোটিশ করে। এখানে অনেক বছর আগে গবেষণা করার জন্য 1997 সালে একটি রোভার পাঠানো হয়েছিল। ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। মার্ক সেই ডিভাইসটি খোঁজার চেষ্টা করে যেটি মঙ্গল গ্রহের মাটিতে চাপা পড়েছিল। আর নাসা টিম স্যাটেলাইটের মাধ্যমে মার্কের উপর নজরদারি করার কারণে তারা মার্কের প্ল্যানটি ভালোভাবেই বুঝতে পেরেছিল। মার্ক সেই পুরনো ডিভাইসটি অ্যাক্টিভ করে নাসার সাথে যোগাযোগ করতে চাচ্ছে। নাসা টিম তৎক্ষণাৎ দেরি না করে ক্যালিফোর্নিয়া চলে আসে এবং তাদের সাথে দেখা করে যারা সেই পুরনো ডিভাইসটি ব্যবহার করেছিল।